ওরা চেষ্টা করেছিল আলেমদেরকে অপমান করার জন্য। সাইদি সাহেবকে রাজাকার বানিয়ে জেলে ঢুকালো। আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি, সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় নাই কেন? কারণ হচ্ছে এই, ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি, যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি, এদেশের জনগণের হৃদয়ের ভিতরে সাইদির ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে। সুতরাং জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল, মৃত্যু সাইদির লাশ তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে। তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার স্রোতের ধাক্কায় হাসিনার গদি পেছে তৎক্ষণাৎ হয়ে দিল্লি ঘুষে যাবে। স্লোগান কম দেন, সময় কম। স্লোগান দিয়েন না, সময় কম, মাত্র কয়েক মিনিট সময় আছে। আজকে আমাদের মনে রাখতে হবে, মিজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা, মিষ্টভাষী আলেম। কি সুন্দর তার ব্যবহার, আচার ব্যবহার। এই লোকটাকেও হাসিনা বরদাস্ত করতে পারে নাই, তাকে দেশ ছাড়া করেছিল। প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে, আমিও সেখানে ছিলাম। আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে, আল্লাহর কাছে মনে মনে শুকরিয়া আদায় করলাম, রব্বুল আলামিন, অন্তরের মালিক তুমি। হাসিনা চেয়েছিল এই আজহারীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য, তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছ, আজকে হাসিনা দেশে নেই, কিন্তু দেশের জনগণ সেই আজহারীদেরকে অন্তর দিয়ে ভালোবাসে। তাদের জন্য ঢল নেমে খেয়ে না খেয়ে তারা মাঠে বসে আছে। আমাদেরকে অপমান করার চেষ্টা করেছে, আমার উপর অত্যাচার করেছে সবচেয়ে বেশি। দীর্ঘ 11 বছর 16 দিন পর্যন্ত আমি কারাগারে ছিলাম। আমাকে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে কারাগারের ভিতরে। 7 মাস পর্যন্ত মোটা মোটা ডান্ডা বেড়ি পরিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরিয়ে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে তারপরে কারাগারে রাখা হতো। আবার কোর্টে তো আপনারা দেখেছেন, এত অত্যাচার করেছে। কিন্তু আমি আপনাদের বলতে চাই, সেই সময়গুলোতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে জনগণ আমাদের সাথে হাত মেলাবার চেষ্টা করেছে, সুযোগ পেলে পকেটে হাত দিয়ে টাকা পয়সা ঢুকিয়ে দিয়েছে, অন্তর থেকে দোয়া করেছে। আজকে যখন সেই লোকগুলো ক্ষমতা হারালো, তাদের মাথায় হেলমেট আসলো, বুকে বুলেট প্রুফ জ্যাকেট আসলো, পুলিশ প্রহরায় তারাও আজকে কোর্টে আসা যাওয়া করছে। তাদেরকেও জনগণ পুলিশের ফাঁক ফোকর দিয়ে খোঁজার চেষ্টা করে, তবে হাত মেলাবার জন্য আর হাদিয়া দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য। আল্লাহ তাআলা সেটাই কোরআনে বলেছেন, ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। আমি ফিরআউন এবং হামানদেরকে এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিতে চাই যা তারা ভয় করেছিল। সুতরাং মনে রাখতে হবে, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনদেরকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন, শেষ পর্যন্ত বিজয় হয় মুমিনদের। ক্ষমতার মালিক কে? সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত পড়বেন। এই আয়াতের অনেক ফজিলত, বিশেষ করে যারা তাবিজ লেখে ওদের কাছে গিয়ে বলবেন যে এই আয়াতের ফজিলত কি, দেখবেন যে আপনাকে রাজা বাদশা পর্যন্ত বানাইয়ে দেবে। হ্যাঁ, এই আয়াতের ফজিলত অবশ্যই আছে।
আমি সেই ফজিলত বয়ান না করে আপনাদের খালি অর্থটা বুঝাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? না কোনো জনগণ। তুমি যখন ইসলাম কবুল করেছো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার ইকামত হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার খুতবা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী সম্পর্কে আল্লাহ তোমাকে কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে শুধু এ পর্যন্তই না, আল্লাহ এবারে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এমন সাক্ষ্য যা জিন মানব দানব ছাড়িয়ে, লৌহ কলম ছাড়িয়ে খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? কি আছে লা ইলাহার ভিতরে? লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যখন সাফা পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আবু জাহলরা খেপে গেল। এক মুহূর্ত আগে যাকে আল আমিন বলতো তারা বিরুদ্ধে চলে গেল। কেন? সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহি আলাইহি মিশরের একজন বড় আলেম ছিলেন, ফি জিলালিল কোরআন, যার লেখা বাংলা অনুবাদ হয়েছে। তাকে এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যামূলক কিতাব মাআলিম ফিত তরিক, মাইলস্টোন লেখার কারণে ফাঁসির রায় দেওয়া হলো। ফাঁসির আগের মুহূর্তে একজন মৌলভী সাহেব তার রুমে গিয়ে ঢুকলেন। সাইয়্যিদ কুতুব জিজ্ঞেস করলেন, তুমি কে, কেন এসেছো? বলে, আমি কারা মসজিদের ইমাম, আপনাকে কালমা পড়াবার জন্য এসেছি। কিসের কালমা পড়াও তুমি? বলো তো কি কালমা পড়াও? সে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য কথা, এই কালেমার কথা বলার কারণে আমার ফাঁসি হচ্ছে, এই কালেমার উপরে কিতাব লেখার জন্য আমার ফাঁসি হচ্ছে, আর তুমি সেই কালমা পড়াবার জন্য এখানে এসেছো। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কিতাব লেখার কারণে ফাঁসি দিচ্ছে, সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য বেতন দিয়ে আমার কাছে পাঠাচ্ছে। রহস্যটা কি? বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার কাছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়ার কোনো প্রয়োজন নেই, বরং তোমাকে বুঝে দিচ্ছি, ভালো করে বুঝে শুনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে দেখবে তোমাকে এই জালিম শাহী কালেমা পড়াবার জন্য পাঠাবে না, তোমাকেও ফাঁসিতে ঝুলাবে।